ওই পিঙ্ক কালারের বাড়িটা দেখছেন, ওটার আগে আগে একটুখানি একটু দাঁড়াবে, জাস্ট একটা ছবি তুলবো। কি বসে আছে? হ্যাঁ হ্যাঁ চলুন। কে বসে আছে? ও আমার আচ্ছা ইউ টার্ন নেবেন, ঠিক আছে? মানে ইউ টার্ন বলতে ইউ এর মতো রাস্তাটা। ওরা মদ খেলো তো না, মদ খাওয়ার জায়গাটা, এই জায়গাটা, এইটা অফিস, এইটা হচ্ছে মদ খাওয়ার জায়গা, এটাও দখল, ঠিক আছে? বাহ, এখনো তো তৃণমূলের ইয়েটি রয়েছে। এইবার দেখা, এইটা আমাদের বাড়ি, এই দিকটা আর ওই দিকটা পুরো দখল, কমলা কাকা কিচ্ছু করতে পারে। বাহ, ওখানেও শরিকি ঝামেলা চলছিল তার মানে ভেতর ভেতর। হ্যাঁ, তার মানে রাম, চুনি, ভোমলা সব সাই। ভোমলা এখন আলাদা হয়ে গেছে, এখন ভোমলা নিজেই কাঁদছে। লোকের সঙ্গে খারাপ ভুলো করার সময় মনে ছিল না। বস্তি, বস্তি মে মস্তি, এইটা এখন হ্যাঁ এখন পুলিশ সার্ভিস, মানে এরা পুলিশ আর এরা মানে ইঁদুর বিড়ালের মতো, মানে রোজ দেখা হচ্ছে কাটে না কাটে। স্যার ভালো আছেন? এদিকে স্যার তার এগেন্সে 10টা কেস। ওই যে কালকে এখানেই তো ধরেছিল। এই দে ফেরত দে। শালা 5 সোজা, হ্যাঁ দাদা 5,000 টাকা বেশ করে ছেড়েছে এখানটায়। শুধু এটুকু বলবো, যারা হয়রানি আজকে করছো তারা বুঝে নিও, যতটা হয়রান করেছো তার 100 গুণ ফেরত দেবো, সুদে এবং আসলে। পেয়ারা বাগান বসছে, কি জায়গা মাইরি! সবার আগে এখানে ভাঙা হ্যাঁ ভাঙা তো থানার গাই তো বেআইনি সব। দেখুন একটা নয়, মানে 20খানা মন্দির বানাইছে। মন্দির, মসজিদ, গির্জা দিয়েই চলবে। বলছি না মন্দির খারাপ দাদা, এটা আবার ধরবেন না। এখানে কারোর গায়ে হাত লাগাবে সব আছে, সব আছে। বাইক সাইকেল দেখুন না, পার্কিং করে রেখে দিলাম। দেখতেই তো পাচ্ছি। দোকান দেখ অবস্থা। অনেকের মানে পেটে না লাথি পড়লে মানে এলাকা খালি হয় না, এটা আমি দেখেছি। ফ্লাইওভারটা আমি ঠিক চিনতে পারছি না এটা। না না, আরে এটা ওই তোর গড়িয়াহাটের যে ফ্লাইওভারটা। তাই নাকি? ডিজিটাল ট্রেন্স, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 গড়িয়াহাট। আমার মাথা কাজ করছে না রে, সিম্পলি মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আরে আমার ঘন্টু লড়াই ছাড়লে হবে না। ঠিক আছে, এটাই পরীক্ষা। দুনিয়া সবকিছু যদি এত সহজ হয়ে যেত। দিতে হয়, তোকে দিতে হচ্ছে, আমাকেও দিতে হচ্ছে। ভগবান করুন আমারটা যেন তাড়াতাড়ি ওভার হয়। আর ভাইয়ের মানে ফোন তুললে আমি আর কিছু বলবো না, জাস্ট রেকর্ডিংটা করে রাখবো। আর সে কিচ্ছু জানি না, তার খেলা ব্যাস। তাই আমি ওইটাই মনে আছে আমার, তাই জন্য আমার কিচ্ছু দরকার নেই।
এই চিন্তা ভাবনা সব দরকার। বেঁচে থাকতে গেলে এবং সুখে বাঁচতে গেলে অনেক কিছুই দরকার। সুখে বাঁচা সোজা নয়, শান্তিতে বাঁচাও সোজা নয়। আরও যারা নিচের তলার মানুষ তারা কতটা অশান্তিতে আছে চিন্তা করো। উল্টে যারা রাস্তায় ঘুমায় তারা দেখবি প্রপার ঘুমায়। তাদেরকেও তুলে নিয়ে যায়, তাদের সঙ্গেও বাজে ব্যাপার হয়, নেশারিরা তাদেরকেই ইয়ে করে। অনেকে আছে নেশা করতে করতে রাস্তায় পৌঁছে যায়। যে রাজু যেখানে বড়টা বেচে শিয়ালদার, মানে আমি তো ভয়ে ভয়ে রোজ এসে সকালে দোকান করি। ওই সিরিঞ্জ নিয়ে নেশা করে যারা, তারা ওই ধারটায় বসে বসে ইয়ে করে। কি চলছে না এখন, একটা চলছে, কি চলছে জানি না। অক্ষয় কুমারের ভূত বাংলা, আচ্ছা। টিটিকের দোতলা, বিরাট ব্যাঙ্কোয়েট মতো জায়গা, কিন্তু দেখতে পাচ্ছি ফাঁকা, অ্যারেঞ্জ নয়। এর উপরে আর একটা তলা আছে যেখানেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে। যাই, ফিরে যাই একতলা। আমরা আবার অনেক দিন পর বলা যাবে না, 2 সপ্তাহের মাথাতেই ফেরত এসেছি আবার টিটিকেতে। ধমকি ধমকি দিয়েছি, ঠিক আছে? ও বলেছে যে শুক্র শনি রবি এই 3 দিনের মধ্যে ও আবার তালা ভাঙাভাঙি, আর ও কিন্তু একা থাকবে না, এটাও আমাকে বলেছে। তুমি একটু দেখে নিও। আর শোনো, তুমি আর একটা কাজ করতে পারবে? আমার ভাই যে শ্বশুর বাড়ি সেটা ওখানে থাকে, তো ওই ঠিকানাটা এই যে চুনি কাকাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওইখানে ঠাকুরমশাইটা আছে না, ওই ঠাকুরমশাই ও জানে। তুমি আমাকে একটু আমার ভাইয়ের ঠিকানা এখন কোথায় থাকছে সেইটা আমাকে একটু জানাতে পারবে? হ্যাঁ, কিন্তু মানে সেরকম হলে আমি তোমায় গাড়ি ভাড়া দেবো। আরে তুমি তুমি ওর কিছু করো যাই করো, একটু তুমি দেখো ওর ঠিকানাটা আমার খুব দরকার আছে। কিছু হবে কি আবার দূরের কথা, তাই বলে এইটা আবার কি? তারপর আমাকে অনেক দুঃখের কথা শোনালো। আমি দুঃখী হয়ে গেল। তার আগের আমার আগের যে প্যাসেঞ্জারটা ছিল একটা সে ছেড়ে বাচ্চাকে, দিয়েছে। একটা মা সাইডে যে একটা রিং মতো থাকে না, ওটা ভেঙে দিয়েছে। ওইটা খুলে গেছে। বাচ্চারা তো আসেই ধ্বংস করার জন্য। কিছু নেই, কোদা নেই, ধর শোকেসের মধ্যে। আমার নিজেরই ঘটনা বলছি। আমার মনে আছে আমি একটা কার বাড়িতে যেন গিয়েছিলাম, যাদবপুরেই সম্ভবত, পুতুল মামিমা রণমামার বাড়িতেই গিয়েছিলাম। আমি গেছি, রণমামার শ্রাদ্ধ হচ্ছে, একটা কোথাকার বাচ্চা এলো, এসে না কি করলে জানিস, আমার মনে পড়লো আমি ছোটবেলায় এরকম কৌতূহলী ছিলাম, বটে না, এতটাও না, কারণ পিঠ ফাটিয়ে দিত পরে। তো কি না, ও গিয়ে শোকেস খুলে একটা চাইনিজ বুড়োর পুতুল ছিল, ওটা নিয়ে খানিক খেলছিল, তো খেলতে খেলতে ওখানেই ফেলে ভেঙে দিল। আমার যেটা মনে হচ্ছে, আমি একটা বলছো তো হাইট এর মুশকিল হচ্ছে, হাইটের টাইমিং আছে। হাইটের সকালে হাইটকে পাওয়া যায় না অনেক সময়, তারপর বিকেলে ওর বৌমা মিডিলে বসে, একদিকে লোড করে। ওকে, আজকে কত, 22 তারিখ তো? আজকে 22শে মে 2026। আমরা যাচ্ছি নন্দীবাগান পেরিয়ে একটা জায়গা, সেখান থেকে এসে নন্দীবাগানে একটা কাজ ছেড়ে তারপর সাপুই পাড়ার মোড়ের ওখানে ভিডিও হচ্ছে।
ইয়ে করবো। হ্যাঁ, দিদি দিদি আসবে কাজ থেকে। ভিডিও করছো? কি করছে? ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও করছে আমার ব্লগ, আমার সুন্দর একটা ব্লগ আছে, ছাড়ো না, ছাড়ো নেটে ছাড়ি। ছাড়ো। হ্যাঁ, ওই দেখা পায় না তো। ওই দেখা পাওয়ার মতো ব্লগ নয় আমার ব্লগের, এমন কিছু সাবস্ক্রাইবারও নেই, ইয়ে নেই। চেষ্টা করছি, হয়ে যাবে কোনো একদিন, তাই? নাও হতে পারে, জানি না তাই? কখনকার দিন আসে কেউ বলতে পারে। হ্যাঁ। বাহ, কিন্তু এক দুদিনের মধ্যে বৃষ্টি টিষ্টি না হলে তো খুব মুশকিল। ঝড় বৃষ্টি না হলে একটু তো, তোমার ঘরে এসি আছে তো? সে আছে কিন্তু কাজে কর্মে তো বেরোতে হচ্ছে। কলকাতা তো ওখানে বার্নিং ফার্নেস হয়ে আছে এখন। এমনি তোমার ঘরে এসি চালাও তো? চালাই রাত্রে শোয়ার সময়। তাহলে তোমার গরম কি করবে? তোমার আরে গরম কি নয়, এসি যেমন চলে ইলেকট্রিক বিলটাও তো আছে, ভুলে যাচ্ছ কেন? এই মাটির কলসি টলসির দোকানে গেছে কোলকে কিনতে, গাঁজার কোলকে, সে এক্ষুনি গাড়িতেই বানাচ্ছিল। কি বলবো, কিছু বলার নেই, কাউকে সতর্ক করার নেই, কাউকে শেখানোর নেই, কাউকে জ্ঞান দেওয়ার নেই। সবাই তোমরা জ্ঞানী, নিজে বুঝে নিজের কর্ম করো। তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করি। অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও শুনলাম। আমার একজন কার মুখে শুনে চলে? একটু সাবধানে চালাও। কার মুখে শুনে চলে? ওকে। জয়দাদা, কার মুখে শুনে চলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? তোমার অ্যাক্সিডেন্টের কথা কে বললো? গৌরাঙ্গদা বোধহয় বললো। গৌরাঙ্গদা। গৌরাঙ্গদা? হুম তুই আমার কথা বলছিল, আমি গৌরাঙ্গদা বললো। বলো ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি নিয়ে পড়ে গেছে। ভালো, আর কি হলো রে বাবা? সাবধান। আরে মেয়েটা বুঝলে তো, তুমি একটা রাস্তা পার হবে, তুমি আগে পিছিয়ে দেখবে তো নাকি? অবশ্যই। সে শুধু সামানটা লক্ষ্য রাখবে, পিছনের দিকে লক্ষ্য রাখবেন। আর পিছন থেকে আমি আসছিলাম, আর পিছন থেকে আস্তে আস্তে ফেরছে আমার দিকে চেপে গেছে। ও চেপে গেছে, ও লাগলো, ও না চেপে লাগতো নি, হতো নি। কি তোমার কি মনে বলে? ঠিকই। তুমি একটা রাস্তা পার হচ্ছ জয়ন্তদা, তুমি তো আগে পিছিয়ে তো লক্ষ্য করে অবশ্যই আগে পিছিয়ে দেখে তবেই না রাস্তা। সে গিটারের ক্লাস হয়েছে। যখন হবে আবশ্যক আবগারিতে গেলেই পাবে। এরপরে প্রাইজ আছে। মজা করে খাওরে গাঁজা। সাবধানে ওকে যেতে দাও। অনেকবার না, লাখও পাইনি। তুমি লাখ বললে না, লাখ বললে। লাখ না বাবা, লাখ পাইনি। যা পেয়েছি হাজারের ঘরে। 45,000, 32,000, আগে 10,000, এবার পেলাম 25,000, এরকম।
লাখ পাইনি কখনো। তুমি পেয়েছো? না না, আমি একবার পেয়েছি 1200 করে, 1200 টাকা। 30 টাকা করে। হ্যাঁ, 25 টাকার কেটে 1200। ওইটাই তো লোভ ধরানি ব্যাপার না। তুমি ভাবলে এ বাবা 35 টাকা লাগলাম, 1200 টাকা চলে এলো। কাহিনী তো এত সোজা নয়। কোন জায়গায় চলবে দিদি? হুম, দিদির করে অনেক ভালো। এখন হচ্ছে না, এখন পয়সা হচ্ছে না। আচ্ছা, তাই কন্ট্যাক্ট করে তুমি গিয়েছিলে। হ্যাঁ, এবার ওখানে কি বুঝছো, করবে না করবে না? না না করবো, মাঝে মাঝে ওই যেতে হবে সপ্তাহে তো দুদিন। ঠিক আছে, দেখো আমার আবার শনিবার আর রোববার। শনি আর রবি, হ্যাঁ, তাহলে আমাকে আবার বুঝে শুনে মিটিং ফেলতে হবে। শনি রবি হলে পরে দেখতে হবে আর কি। আচ্ছা, যে কী কী কাজ আছে এদিকে সেরে আবার ওই দিক যাবো। আজকে ডবল ট্রিপল ঝামেলা আছে। একে বলে যাব রুটি রুটি নেবো না, তরকারি টরকারি কথা বলে যাব। আজকে কত 23 তারিখ না মে? 23শে মে 2026। বেরিয়েছি কতগুলো কাজ নিয়ে, 1 বাই 1 সারবো। সোজা যাচ্ছে বাঁ দিকে সিঙ্গেল দিয়ে বসে আছে। ট্রেন স্টেশনের ধারে গো, আমরা চলে এলাম গো। ভাই ব্যাংকে 500 টাকা মারতেই হবে। 500 টাকা ব্যাংকে মারতেই হবে। ঠিক আছে, হয়ে যাবে। ছেলের তার পড়াশোনার দরকার ছিল, হুম ফোনপেতে করা ছিল, হুম। সে টাকা তুলে নিয়েছে। তার দরকার ছিল বলছি তো, আরে কান্না রে কান, আমার খবর দেখি পড়ে। এই সব দেখতে ইচ্ছা হয় না। আরে সামনে লোক আছে। আরে বাবা, সিঙ্গেলটাকে দিয়ে ঢুকো, সিঙ্গেল দিয়ে ঢুকা দরকার নেই, কিন্তু সিঙ্গেল বসে আছে তো। ভালো বলি, ঠিক আছে, তুমি একটা জায়গা বুঝে টুকুচ করে দাঁড়িয়ে যাও। আমি এবারে গিয়ে টুক করে একটু মাছ কিনে আনি, বেশি কিনবো না, কারণ বেশি মাছ কিনলে সমস্যা। ছাড়ানো, কাটা বাটা, রান্না করা। কি মা ও যা মাইনে ওখানে কেটে দেবে তো। ওই নিয়ে গিয়ে রাঁধা বাড়া, সেও তো কম ঝামেলা না, করতে তো আমাকেই হবে। ও থুড়ি করে। হ্যালো খুললো, এরকম মাছ নিয়ে ফেলেছি। হাতে টন টন, পায়ে টন টন, জোনাকিরা দেয় আলো। তাহলে সোমবার তোমাকে পাওয়া যাবে না, যাবে না? না, সময় পাওয়া যাবে। আচ্ছা, কালকে পাওয়া যাবে না? হ্যাঁ, কালকে পাওয়া যাবে। আচ্ছা দেখি। আর তো ওখানে যাইনি, চলে এসছি তো। এবার আবার সামনে সপ্তাহে। আমার সামনে সপ্তাহের শেষে শনি রবিবার। হ্যাঁ, শুক্রবার দিনে এখানে বিকেল 7টার দিকে বার হয়ে যাবো। আচ্ছা, গিয়ে করে টোরে রোববার রোববার হয়ে সোমবার বাড়ি ফিরবে। না, রোববারেই চলে আসবে। আচ্ছা, আজ হচ্ছে 24শে মে, তাই তো? কি বলছে? 24শে মে তো আজকে। হ্যাঁ হ্যাঁ, সব 24শে মে 2026। হ্যাঁ, তাহলে বেরিয়ে পড়েছি নর্থ কলকাতার দিকে। আপনি এদিকে থাকেন, ওদিকে থাকেন? আমি এইদিকেই থাকি, নর্থ কলকাতায় কাজে যাচ্ছি একটা। বেশিক্ষণের কাজও না, আবার ব্যাকও করব। পরে নেক্সট টাইম। না, আজকে আমৃতির পয়সা নেই, একদম কুচো কুচো নিয়ে বেরোয়নি। না গো দাদা, হবে না।
দিলে ভালো না দিলেই খারাপ হয়, এটাই তো ঘটনা। এটা সত্যি কথা, ঘরের বউ যা সব এক জায়গায়। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তুমি হিরো, তুমি রাজা। তাহলে আপনি জায়গা ভালো চিনবেন ওদিককার। এটা হচ্ছে বাগবাজার মায়ের বাড়ি, যেখানে তার কাছাকাছি একটা পেট্রোল পাম্প পড়বে, তারপর একটা পার্ক পড়বে, তার পাশের গলি। আমি দেখিয়ে দেব, আপনি বুঝে ঢুকবেন আর কি। এর আগে আমি একবার একটা ট্যাক্সি নিয়ে গিয়েছিলাম, সে আমার কথা না শুনে স্ট্রেট একবারে গঙ্গার পাড় চলে গেছে, মানে রেল লাইনের ধারে চলে গেছে। না দাদা, মানে চালু অনেক দিন ছুটি উঠিনি। সোনার বাংলা কোনোদিন আসিনি এখানে আমি। এই মেট্রোটা হয়েছে, এই জ্যোতিরিন্দ্র নন্দী, তারপর এই দিকে আমি কোনোদিন মেট্রো চড়িনি। আমি যা চড়ি আপনার টালিগঞ্জ থেকে ওই দিকটা, এলগিন রোড, মানে নেতাজি হ্যান ত্যান ওই দিকটা চড়ি। থাকে না ট্রেন সেটা বিধাননগর স্টেশনের কাছাকাছি না আমরা? অটোটা দাঁড়িয়ে থাকে, যার জন্য যান যারা শিয়ালদা লোকাল। জানেন, আর কিছু হোক না হোক, সব কাটলেটের প্রচুর দোকান রয়েছে। দোকানের নাম দিয়েছে জানেন, লোকজন খেপায় না। এখন চাউমিনটা হয়ে গেছে ফেমাস আছে, সব জায়গায় চাউমিন। চাউমিনে কি অল্প একটু পেট ভরে যায়। পুরো একদম পেট ভরা খাওয়া। চাউমিন একদম ভালোবাসি। আলু বিরিয়ানি খেয়ে আর চাউমিন ভালোবাসি। আলু বিরিয়ানিটা দেখেন, আলু বিরিয়ানিতেও অনেক সময় ফুড কালারিং ব্যবহার করে, যেটা খারাপ। আবার চাউমিনেও দেখবেন আজিনামোটো দেয়, সেটাও খারাপ। এবার ভাত তো হ্যাঁ, ঠিক আছে, ঘি ভাত খেয়ে নিলাম মনে হলো। চাউমিনটা একদম পুরো সেই সস মস দিয়ে আমি যেমন করে একদম হেভি ফাংশন লেগে গেছে। দেখছি কি করছে।
হ্যালো, আমি মোটামুটি চালপট্টির কাছাকাছি। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি উল্টোডাঙ্গা পোস্ট অফিস, ওই একটু এগোলে। হ্যাঁ চলে এসছি, হ্যাঁ। হুম 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 হুম, জ্যাম বুঝি। ওকে। নিজের মামার বাড়ি যাকে বলে, উত্তর কলকাতাতেই বড় হয়েছে এবং বর্ন অ্যান্ড ব্রট আপ। আরো বেটার জানা উচিত। এই ক্রসিংটা পার করছি, এরপর নেক্সট ক্রসিংয়ের থেকে আমরা বাঁ দিক নেব। এখানে শ্রেয়া পান্ডে হারলো না। বলছেন না বাঁ থেকে বাণী স্কুল, বাগবাজার। পশু পাখির হাট আজকেই ছিল। একটা দুটো খাঁচাও দেখলাম, মনে হলো। দিয়ে গেলে এই স্কুলটা গাছ নিয়ে বসেছে। এটা দিয়ে যাব? আমি কিন্তু এটা আবার চিনি না দাদা। আবার সেই গলি। আকাশ মেঘলা করেছে, অবশ্য রোজই করছে। বাড়ি শুরু এখানে একটা দোকান, দুটো বেঞ্চ। আগে একটা বাড়ির নিচে ছিল এই দোকানটা, কেবিন স্টাইলের। এখন তার জন্য একটা শ্রী অ্যাপার্টমেন্ট বলে একটা অ্যাপার্টমেন্ট হয়েছে, আর দোকানটা তার নিচে। লোকজন এখনও কিনতে আসে, অনেক পছন্দ করবো দোকান। মাছের মজুরি খুব ভালো হয়। আমি যেখানে যার সাথে দেখা করতে এসেছি তার বাড়িতে ঢোকার আগে এখানে একটু ভাবলাম মাছের কচুরি ট্রাই করে তারপর ঢুকবো। একটু বেরিয়েছি, কিছু না করলে হয়। ঠিক আছে, মাছের কচুরি ট্রাই করে দেখা যাক কেমন, সাথে ঝাল ঝাল আলুর দম। কিছু হোক না হোক, উত্তর কলকাতার চপ কাটলেটের জন্য ফেমাস। ফলে এখান থেকে নিয়েছি একটা চিকেন চপ বা মাংসের চপ, একটা মাছের চপ, একটা ডিমের ডিপিরি। দেখা যাক কেমন। একটাই নিচ্ছি ট্রাই করার জন্য জাস্ট।
স্ট্রিটের দিকে যাচ্ছি। না এটা মলালি মৌলালি, ও বলে এই যে ছেড়ে দিই। ও হ্যাঁ বেরিয়ে গেছি। কোয়েস্ট মল না? এটা কি বন্ধ হয়ে গেল? সারাচ্ছে টারাচ্ছে বোধ হয়। রিপেয়ার করছে। বন্ধ হয়ে গেল। এবং অনেকের ওকা পানি বন্ধ হয়ে যাবে দাদা। মেন রোড ছেড়ে এখানে ঢোকাচ্ছে, ওদিকে কিছু হয়েছে? না ওই গাড়িটা না না এটা দিয়ে শর্টকাট? ফালতু বাজার হয়েছে। ও এটা দিয়ে সিগন্যাল, এটা দিয়ে সিগন্যাল পাবে। টেস্টি কর্নার।
দিকে গেলে টেলিফোন অফিস, রসা রোড, বালিগঞ্জ। না সরি, রসা রোড না, বালিগঞ্জ।